বাপ মাও চাকরির কথা কইতে আমার মাথাটা শেষ করে ফেল দিল। কে রে, নিজের বাপ মা হয় এত চাকরির কথাগুলো কি আর ভাল লাগে? একবার আগ করে ভাবনু ব্যাগ ট্যাগ সব বান্ধিলে শ্বশুর বাড়ি চলে যাবো। পরে মনে হলো কে রে, আমি না বিয়েই করিনি। বাপ রে বাপ, সারাদিনই মানুষজন আমাকে পেঁচাল পারে। আমি বলে চাকরি না পেলে কেউ আমাকে বিয়ে দিবি না। আমি তো বিয়ে করবো না জীবনে কোনোদিন চাকরিও করবো না। এটা কথাই আছে না, চাউল পুরাতন হলে ভাতে বাড়ে আর বউ পুরাতন হলে ওজন বাড়ে। ওই একটা ওজন আলা বউ গেলে আমি টানা হাসরা করবো কেন করে? তাছাড়া আমার বিয়ে করার দরকার নেই, চাকরি করারও দরকার নেই। চাকরি তো করবে চাচ্ছি না, তারই মধ্যে বাপ মা যখন ঠেলে ঠুলে দিয়েই বেটালো, তখন এমন ভাইবা দিমো যার আমার কোনোদিন চাকরি হয় না। এক কাম করি, ডাইরেক্ট কই হামাগরে মেলা টাকা, তাহলে হয়তো ঘুষ দেওয়ার দায়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবি। স্যার ভাই বলবেন আবার, আমাকে তো কোটি কোটি টাকার বিজনেস। মোমিন হোটেলটা আছে না, ওটা আমার বাপের। মস্তানগর তো আমার দাদা তৈরি করে থয়ে গেছে। আর রানা প্লাজা যেটা আছে ওটা তো আমার ভাইয়ের। আর আমার আন্ডারে তো চলে ওই যে নাচ গার্ডেনটা। তা ভাই বলার কি দরকার স্যার, চাকরিটা দিয়ে দেন। মেলা দিন পরে একটা দান পাইছি রে, চাকরিটা কি দেওয়া লাগবি? আমার বইয়ের মনে হয় আর হোসামুখে মুখ দেখা লাগবে, লাই কপাল আমার খুলে গেছে। ভাই ভাই চাকরি তো আপনি দিমই, কিন্তু ভাই বাদে বেড়াচ্ছেন, আপনার যদি ইন্টারভিউ না লেই তাহলে কি আমার চাকরি থাকবি? চাপা মারবে যায় ফেসে গেলাম নাকি? যাক, যা আবার হসে, যেটা প্রশ্ন করবি তার উল্টো পাল্টা উত্তর দেবো, এমনি বের করে দিবি। স্যার কলে আমি তো আমাকে প্রচুর টাকা পয়সা আছে, আবার ভাইবা ধরবেন? আচ্ছা ধরবার মন যাচ্ছে, ধরেন ধরেন। এই ক্যান্ডিডেট চাকরি দেওয়াই লাগবে, দুনের সহজ সহজ প্রশ্ন করি। আচ্ছা ভাই, আপনি কি বাদাম চেনেন? ওই যে যেটা টিপে টিপে খায়। হ স্যার চিনি। আচ্ছা তাহলে আপনি এখন কোন তো এই বাদাম আর সমের মধ্যে পার্থক্য কি? স্যার বাদাম সাবান হয় পকেটের টাকা থাকলে, আর শ্রমিক সাবান হয় পকেটের টাকা না থাকলে। ফাইন উত্তর দিয়েছেন বারে, আমার পকেটে তো টাকা নাই। আজকে অফিসে আসার আগে আমার বউ আমার সাথে ওই আচরণই করছে। আচ্ছা তাহলে আপনি এখন কোন তো, মনে করেন বগুড়া থেকে সারেকান্দি একটা ট্রেন যাচ্ছে, এরই মধ্যে গাবতলী রেল লাইনটা কাটা, এখন ওই ট্রেনটা আপনি কেঙ্কা করে আটকাবেন? স্যার আপনি তো দেখেছি আমাকে উল্টো পাল্টা বুঝানোর সাথে ভূগোলে বুঝাচ্ছেন। সারেকান্দি তো কোনো রেল স্টেশনই নাই, যাবি কেঙ্কা করে? ইয়েস, আপনি সেই মেধাবী। আপনার মতো মেধাবী একজনকে আমরা খুঁজিচ্ছি, আপনার চাকরি কনফার্ম। স্যার বাইরে থেকে আসার সময় কি বইয়ের সাথে ক্যাচাল করে যাচ্ছেন নাকি? আমাকে তোমার চাকরি দেওয়ার জন্য উঠে পড়ে লাগছেন। এত কম প্রশ্নতে যদি চাকরিটা দিয়ে দেন মানুষ শিখবি। আর কয়েকটা প্রশ্ন ধরেন। বইয়ের সাথে ক্যাচাল করে আসিনি ভাই, ট্রেনটা তো থামান লাগবি। আপনি কোন যে ট্রেনটা থামাবেন কেঙ্কা করে? স্যার যেটি ভাঙ্গা আছে সে থেকে 1 কিলোমিটার পিছন দিকে যান, তোরে লাল ফ্ল্যাগ রুমু। 1 কিলোমিটার পিছন দিকে যে লাল ফ্ল্যাগ উড়াবেন? আচ্ছা আপনি যখন ফ্ল্যাগ উড়াবেন সেখন যদি রাত হয় তখন কি করবেন? কি যে উল্টো পাল্টা কথা করছেন স্যার, খারাই করছেন সারেকান্দি রেল স্টেশন, কুটি আবার সারেকান্দি রেল স্টেশন, আবার দিনের থেকে খারাই রাত লেগে গেছেন। আচ্ছা রাতে যদি হয় তাহলে লাল একটা বাল্ব জ্বলামো। বাহ ফাইন বুদ্ধি আপনার, চাকরিটা মনে হচ্ছে আপনি কি দেওয়া লাগবে। আচ্ছা মনে করেন আপনার কাছে লাল বাল্ব নাই, তাহলে আপনি কি করবেন? স্যার লাল বাল্ব যদি নাই থাকে তাহলে আমার ছোট বোনক ডাকলে আসবো। লাল বাল্ব না থাকলে আপনি বোনক ডেকে আসবেন? কে, আপনার বোন কি জাদু জানে নাকি? না স্যার, জাদু জানবি কৃষক, ওর ছোটবেলা থেকে খুব ইচ্ছে উনি একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দেখবি, সেই জন্য ওর ইচ্ছেটা পূরণ করবো স্যার। বাবা আপনি তো ভালোই আপনার ছোট বোনের উপরে যত্নশীল, ছোট বোনটারও খেয়াল থাকেন। আপনি মনে হয় আগে ভালো ছাত্র আসলেন, যে প্রশ্নই করেছি ভটাভট উত্তর দিচ্ছেন। আপনি তো তাহলে আরেকটা প্রশ্ন করা লাগবে। মনে করেন আপনি 20 তলা ফ্ল্যাটের 15 তলাত আছেন, এখন পুরো ফ্ল্যাটে আগুন লাগছে, সগলি ছোটাছুটি করছে, তখন আপনি কি করবেন? স্যার আগে 1 তলা থেকে 20 তলা পর্যন্ত চুপি চুপি ঘোরাঘুরি করবো, তারপর আপনি যে কল্পনাটা করবে করছিলেন সেই কল্পনা করা বাদ দেবো। তাহলে আপনি 1 তলা থেকে 20 তলা পর্যন্ত মিশে চুপি চুপি ঘুরবে গেলেন কে? ডাইরেক্ট কল্পনা করা বাদ দিলেই তো হলো। হয়নি আবার ওই বিল্ডিং এরই 20 তলার থেকে একটা মানুষ পড়ার আর হচ্ছে 1 তলার থেকে একটা মানুষ পড়ার মধ্যে পার্থক্য কি সেটা কোন? স্যার যাই 20 তলা থেকে পড়বি কিন্তু শূন্যের পর বেশিক্ষণ উঠবে পাবি, আর যাই 1 তলা থেকে পড়বি কিন্তু চোট করে পড়বি আর মরবি। বাবা চোট করে পড়বি আর মরবি, ফাইন উত্তর দিয়েছেন। ইঙ্গে করে তো আমি কোনোদিন ভাবে দেখিনি। আচ্ছা মনে করেন আপনি লয়া বিয়ে করছেন, লয়া বিয়ে করে বইয়ের সাথে মহাকাশে ঘুরবে গেছেন, ওটি যে এমন কি কাজ আছে সেটা আপনি করবে পাবেন না কোন তো? বিয়ে 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 বিয়ে, বাড়ি তো আমার বিয়ে বিয়ে করে মাথাটা খায়, আর আপনি এটি চাকরির ভাইবা ধরাচ্ছি, আপনিও আমার মাথাটা খাচ্ছেন বিয়ে বিয়ে করে। মহাকাশে যায় কি হবি না, ওটি যে আন্তর গলার ধরিতে পারপাম না। জান আপনার পেশাল শুনে আমার অসহ্য লাগিচ্ছে, আপনি যদি চাকরি দিবার চান তাও আমি চাকরি করবো না। ও ভাই আপনার হাত পাও ধরেছি ভাই, চাকরিটা করেন ভাই, আমার পেটে লাগতে দিয়েন না ভাই, আপনার এত টাকা পয়সা, চাকরিটা করেন ভাই।
স্যার কিসের টাকা পয়সা, কিসের মৌমিন, কিসের রানা প্লাজা স্যার? গোল ঘর থেকে হুশ পাই না গরুর সাথে। এই চাকরিটা যদি পাই তাহলে তো মা আমাকে বিয়ে দিবি, সেই জন্য আমি যাবার চাচ্ছি। হ্যাঁ, কি করলেন আপনি? আপনি টাকা পয়সা নাই সেটা আপনি আমাকে আগে করবেন না। বাড়ান, আপনি আমার অফিসের থেকে বাড়ান, এক্ষুনি বাই হন। হে কেলটু, কেলটু, কে রে কেলটু? এই ক্যান্ডিডেট ঘাট ধাক্কা দিয়ে বাই করে দিত। টাকা নাই শোনার পরে কিন্তু আমার ঘাট ধাক্কাতে বের করে দিছে, তাতেও আমি খুশি। গরিব মানুষ, এত টাকা পাবো কুটি? টাকাও দেওয়ার পাম না, চাকরিও সেজন্য আমার হবি না। এই কথাটাই আমি আমার বাপ মা বুঝানোর চেষ্টা করি যে টাকা না থাকলে চাকরি নাই, আর চাকরি না থাকলে বিয়ে দিবি কারা? আপনার বেটিক দিয়ে বিয়ে দিবেন কোন? এই বেকার চ্যাংড়ার সাথে আপনার বেটিক দিয়ে বিয়ে দিবেন কোন? কেউ যদি থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দিয়েন। কে আছে দেখি, আমাকে দিয়ে কারা বিয়ে দিবি কোন তো দেখি। Oi, 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 oi.